প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের শ্রেষ্ঠ একটি কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আর কথা নয়, এখনই আমি এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করছি। আমার ক্লাসের ভিতরে থাকছে লেখক পরিচিতি, সাহিত্যকর্ম, শব্দ অর্থ ব্যাখ্যা, পাঠ পরিচিতি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। হ্যাঁ, আমি প্রথমে লেখক পরিচিতি দিয়ে শুরু করছি। 25শে জানুয়ারি 1824 সালে যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। উনিও ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচনা করেছেন। তাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি ও রোমান্টিক কবি হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক। তিনি প্রথম বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন। তারপরে আমরা দেখছি 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। 29 জুন 1873 সালে তিনি কলকাতায় আলিপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের লেখক পরিচিতি। এবার আমি আলোচনা করব তার সাহিত্যকর্ম। সাহিত্যকর্মে রয়েছে নাটক, রয়েছে কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, শর্মিষ্ঠা, রিজিয়া, সুভদ্রা, পদ্মাবতী, মায়াকানন। আরও আমরা দেখতে পাচ্ছি তার কাব্যগুলো রয়েছে তিলোত্তমা সম্ভাব্য, মেঘনাদ বধ মহাকাব্য, যা প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতা। এরপরে আমরা দেখছি প্রহসন ছিল দুইটি, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েও। তারপরে দেখছি অমিত্রাক্ষর ছন্দ, যে কবিতার চরণে অন্তমিল থাকে না তাকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়। প্রহসন সামাজিক যে কোনো বিষয়ের অসঙ্গতি নিয়ে রচিত নাটককে প্রহসন বলা হয়। পত্রকাব্য হচ্ছে পত্র আকারে রচিত কাব্যকে পত্রকাব্য বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এইবার আমি এই কবিতার মূল উৎসটি তুলে ধরব। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ বা বধ নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের প্রতিটি পংক্তি 14 মাত্রায় এবং 8+6 মাত্রার দুটি পর্বে বিন্যস্ত। মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যা প্রকাশিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। ঠিক সেই মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গে বিভক্ত করা হয়েছে। তারই ষষ্ঠ স্বর্গে আলোচনা করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। আর সেই ষষ্ঠ স্বর্গের মূল কবিতায় আসার আগে তার প্রেক্ষাপটটা একটু আলোচনা দরকার, সেটাই আমি আলোচনা করছি। যেমন আমরা এখানে দেখছি অযোধ্যার রাজা ছিলেন দশরথ। হ্যাঁ, তার ছিল 3 স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ছিল কৌশল্যা। মেজ স্ত্রীর নাম ছিল কৈকেয়ী। তৃতীয় অর্থাৎ ছোট স্ত্রীর যে নামটা ছিল হচ্ছে সুমিত্রা। এই 3 স্ত্রী ছিল, কিন্তু রাজা কিন্তু সুখী ছিলেন না। কেন? তার কোনো সন্তান ছিল না। মুনি ঋষি একটা প্রসাদ দেয়, সেই প্রসাদ নিয়ে এসে 3 রানীকে কিন্তু প্রসাদটি ভাগ করে খাওয়ায়। এই সুমিত্রা ছোট, তাই কৌশল্যা এবং কৈকেয়ীর কাছ থেকে 2 বার প্রসাদটি গ্রহণ করেন। এই কারণে কিন্তু সুমিত্রার 2টি পুত্র হয়। হ্যাঁ, তাহলে এই রামায়ণের যে মূল কাহিনী, এই কাহিনী কিন্তু অনেক বড়। আমরা জাস্ট ছোট করে সংক্ষিপ্ত করে আমরা মূল কবিতার চলে আসব। সেই জন্য আমি খুব সংক্ষেপে যতটুকু আমাদের কবিতার প্রেক্ষাপটে আসা দরকার ততটুকু আমি আলোচনা করছি। কৌশল্যার একটি সন্তান হলো, তার নাম হচ্ছে রামচন্দ্র। হ্যাঁ, কৈকেয়ীর এক সন্তান হলো, তার নাম হচ্ছে ভরত। সুমিত্রা 2 পুত্র লাভ করলেন, একজন হচ্ছে লক্ষণ, আরেকজনের নাম হচ্ছে শত্রুঘ্ন। এই হচ্ছে 3 স্ত্রীর 4 সন্তান। এই 4 সন্তানের ভিতরে কিন্তু খুব গুড সম্পর্ক, অর্থাৎ ভালো সম্পর্ক ছিল, এবং সবার বড় ছিল হচ্ছে রামচন্দ্র। এই রামচন্দ্র বড় হওয়ার পর রামচন্দ্র কিন্তু এই 3 মাতাকে খুব সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। এমন একটা সময় 4 ভাই কিন্তু গুরুগৃহে শিক্ষা লাভের জন্য পাঠানো হয়।
এবং সেখান থেকে 12 বছর পর কিন্তু তারা শিক্ষা গ্রহণ করে আবার নিজেদের দেশে ফিরে আসে অযোধ্যায়। এদিকে রামচন্দ্র কিন্তু রাজ্য পরিচালনার জন্য উপযুক্ত হয়ে ওঠে। এদিকে দেখা যাচ্ছে দশরথ কিন্তু বৃদ্ধ হয়ে যায়, রাজ্য পরিচালনা করতে তার কষ্ট হয়। ঠিক সেই মুহূর্তে কিন্তু দশরথ রামচন্দ্রকে রাজ্যাভিষেক করবে সেই সংবাদটি প্রজাদের ভিতরে ঘোষণা করে। এদিকে দেখা যাচ্ছে আমাদের তখনকার সময় একটা নিয়ম ছিল, বিবাহের সঙ্গে সঙ্গে রানীদের সঙ্গে এক একটা করে দাসী দিতেন। ঠিক সেই রকম কৈকেয়ীর একজন দাসী ছিল, নাম ছিল তার মন্থরা। এই মন্থরা কৈকেয়ীর খুব সেবা টেবা করতো। এদিকে দেখা যাচ্ছে কোনো একটা সময়ে দশরথ কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সেই দশরথ কিন্তু কৈকেয়ী সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার পরে কৈকেয়ীকে কিন্তু দশরথ 2টি বর অর্থাৎ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে এই প্রতিশ্রুতিটা যখন দেয় তখন কৈকেয়ী কিন্তু ওই বর বা প্রতিশ্রুতি বা পুরস্কার কিন্তু গ্রহণ করে না। তখন এই কৈকেয়ী বলে, আমার উপযুক্ত সময় কিন্তু আমি এই বর 2টি চেয়ে নিব, তখন আমাকে দিতে হবে। এদিকে দেখা যাচ্ছে দশরথ যখন এই রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘোষণা দেয় তখন কিন্তু মন্থরা কিন্তু কৈকেয়ীকে বলে যে তুমি যদি চাও তোমার পুত্রই তো রাজা হবে। এখন কৈকেয়ী কিন্তু প্রথম পর্যায়ে রাজা রামচন্দ্র হোক এইটাই চেয়েছিল, কিন্তু মন্থরার পরামর্শে কিন্তু সেই 2টি বর দশরথের কাছে চেয়েছিল। প্রথম বরে রামচন্দ্রের পরিবর্তে ভরত হবে অযোধ্যার রাজা এবং রামচন্দ্র যাবে 14 বছরের বনবাসে। ঠিক এই সংবাদটি কিন্তু সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে এবং রামচন্দ্র শুনতে পায় এবং রামচন্দ্র ঠিক পিতৃসত্য রক্ষার জন্য রাজি হয় বনবাসে যাওয়ার। রাজি হওয়ার পরে সঙ্গে সঙ্গে রামচন্দ্রের স্ত্রী ছিল সীতা। সীতাও কিন্তু এই রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাওয়ার জন্য রাজি হয় এবং লক্ষ্মণ এই রামচন্দ্র এবং মাতা সীতাকে রক্ষা করার জন্য তাদের সাথে কিন্তু বনে যেতে রাজি হয়। ঠিক এরকম একটা পরিপ্রেক্ষিতে রামচন্দ্র, সীতা এবং এই লক্ষ্মণ এই 3জন কিন্তু এক প্রকার বনবাসে চলে যায়। বনবাসে যাওয়ার পর ঠিক এরকম একটা কুঠিরে রাম, লক্ষ্মণ এবং সীতা বসবাস করতে থাকে। এদিকে দেখা যায় বিপরীত দিকে, এদিকে দেখা যায় লঙ্কাপুর। লঙ্কার রাজা ছিল রাবণ। তার ছিল আরো 2 ভাই, কুম্ভকর্ণ, আর একজনের ছোট ভাইয়ের নাম ছিল বিভীষণ এবং এক বোনের নাম ছিল শূর্পণখা। তার পুত্র ছিল মেঘনাদ। তাহলে রাবণ ছিল 3 ভাই। রাবণ রাজা ছিল লঙ্কার, তার মেজ ভাইয়ের নাম ছিল কুম্ভকর্ণ, ছোট ভাইয়ের নাম ছিল বিভীষণ, আর বোন ছিল শূর্পণখা, আর তার ছেলের নাম ছিল হচ্ছে মেঘনাদ। হ্যাঁ, তাহলে এই শূর্পণখা কিন্তু এই বনে ঘুরতে আসছে। তারা কিন্তু রাগ করছিল এবং বিভিন্ন রূপ ধারণ করতে পারত। সুন্দরী এক রূপসী রূপ ধারণ করে প্রথমে রামকে দেখে তার পছন্দ এবং রামকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রাম বিয়েতে রাজি না হওয়ার পরে লক্ষ্মণকে প্রস্তাব দেয়। লক্ষ্মণ রাজি না হয় লক্ষ্মণ তার নাক কেটে দেয়। সেই অপমানে সে সহ্য করতে না পেরে কাটনাকাটি করতে এসে তার বড় ভাই লঙ্কার রাজা রাবণের কাছে এই ঘটনাটি খুলে পড়ে। রাবণ খুব রেগে যায়। রেগে গিয়ে তার একজন সহচর নিয়ে এসে কুটিরের পাশ দিয়ে একটা সোনার হরিণ রূপ ধারণ করে চলাফেরা করে। এদিকে সীতা কিন্তু এই সোনার হরিণ ধরার জন্য রামের কাছে প্রস্তাব দেয় এবং রাম সোনার হরিণ ধরার জন্য চলে যায়। কিছুক্ষণ পর একটা আওয়াজ আসে যে ভাই লক্ষ্মণ আমাকে বাঁচাও, আমি একে মেরে ফেললো। এই সংবাদটা পেয়ে সীতা কিন্তু, লক্ষ্মণ বলে এটা আমার ভাইয়ের কণ্ঠ না, কিন্তু সীতা বলে না, এটা তোমার ভাইয়ের কণ্ঠ, তুমি তাকে রক্ষা করো। প্রথম পর্যায়ে লক্ষ্মণ কিন্তু যেতে রাজি হয় না। পরবর্তীতে সীতার কথা মতো সে কিন্তু রামকে রক্ষা করার জন্য কিন্তু বনের ভিতরে যায়। যাওয়ার পূর্বে সীতাকে কিন্তু একটা গণ্ডি দিয়ে যায়। এই গণ্ডির বাইরে যদি তুমি আসো তাহলে তোমার বিপদ হতে পারে, আর যদি না আসো তাহলে বিপদ হবে। যত বিপদ আসুক এই গণ্ডির ভিতরে কোনো বিপদ যেতে পারবে না। ঠিক এই গণ্ডিটা দিয়ে যখন লক্ষ্মণ চলে যায়, পরবর্তীতে এই রাবণ, লঙ্কার রাজা রাবণ মুনি ঋষির একটা ছদ্মবেশে এসে ভিক্ষা চায়, কিন্তু সীতা গণ্ডির বাইরে এসে দিতে রাজি হয় না। সেখানে কিন্তু তার স্বামীর বিভিন্ন রকম সমস্যা হবে। একজন ব্রাহ্মণকে এরকমভাবে ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিলে এই সমস্ত স্বামীর নিন্দা করার কারণে সে কিন্তু এক প্রকার গণ্ডির বাইরে আসে এবং সাথে সাথে রাবণ কিন্তু সীতাকে হরণ করে নিয়ে যায়। সীতাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন সীতার যে হাতে অলঙ্কার ছিল সে অলঙ্কারগুলো ফেলতে ফেলতে যায় এবং পরবর্তীতে যখন রাম এবং লক্ষ্মণ এসে এই সীতার কে খুঁজে পায় না, ডাকতে ডাকতে তার অলঙ্কারগুলো পায় এবং একটি পাখির মাধ্যমে জানতে পারে
যে লঙ্কার রাজা রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে। এইভাবে ওরা উদ্ধার করতে বিভিন্ন বনে বনে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে তারা লঙ্কাপুরে চলে আসে। এখন দেখা যাচ্ছে এইবার হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপটটা এখানে আসছে, যে আমাদের এখানে আসছে যে একটা রাজ্য, আর এইখানে আরেকটা রাজ্য যদি এই রাজ্যের উপরে অ্যাটাক করে, মানে আক্রমণ করবে, তাহলে প্রথম দায়িত্ব এই রাষ্ট্রের কি হওয়া উচিত? প্রথম দায়িত্ব হচ্ছে এই রাজ্যে গুপ্তচর পাঠানো। গুপ্তচর পাঠিয়ে সেই রাজ্যের সাথে বন্ধুত্ব করে সেই রাজ্যের গোপনীয় তথ্য সংগ্রহ করে তারপরে কিন্তু এই রাজ্যের সৈন্য সজ্জিত করা উচিত। ঠিক সেইভাবে কিন্তু এই রাজ্য থেকে, অর্থাৎ লঙ্কার রাজা ছিল রাবণ, সেই রাবণের ভাই বিভীষণকে কিন্তু তারা হাত করে। অর্থাৎ এই রাবণ কিন্তু খারাপ প্রকৃতির লোক ছিল, মেঘনাদ খারাপ প্রকৃতির লোক ছিল, কুম্ভকর্ণ খারাপ প্রকৃতির লোক ছিল, কিন্তু বিভীষণ ছিল রামের ভক্ত এবং বিভীষণ ছিল খুব সৎ প্রকৃতির লোক। বিভীষণ কিন্তু রাবণকে সীতা হরণ করার বিষয়টা অপরাধের কথা বলে, তখন রাবণ তাকে রাজ্য দরবার থেকে বের করে দেয়। এই বের করে দেওয়ার পরে ঠিক এই বিভীষণকে কিন্তু এই রাম লক্ষ্মণ কিন্তু আশ্রয় দেয়। ঠিক আশ্রয় দেওয়ার পরে এই বিভীষণের সহায়তায় কিন্তু যুদ্ধ পরিচালনা হতে থাকে। এখন এদিকে দেখা যায় দেবতাদের রাজা ছিল ইন্দ্রকে মেঘনাদ পরাজিত করেছিল, বন্দী করেছিল, সেই জন্য মেঘনাদকে বলা হয় ইন্দ্রজিৎ। অর্থাৎ এই মেঘনাদকে পরাজিত করতে পারবে এরকম কোনো শক্তিশালী ব্যক্তি ছিল না বললেই চলে, এতটা শক্তিশালী ছিল এই মেঘনাদ। এদিকে দেখা যাচ্ছে যখনই যুদ্ধ হলো, তাহলে আমরা পূর্বে বলেছি যে একটা রাজ্য যখন আরেকটা রাজ্যে আক্রমণ করবে, সেখানে কিন্তু কৌশল এবং শক্তিশালী না হলে, শক্তি এবং কৌশল না হলে কিন্তু যুদ্ধে জয়লাভ করা যায় না। যেমন ওরা কৌশল অবলম্বন করেছিল, বিভীষণকে হাতে নিয়ে বিভীষণের সঙ্গে বন্ধুত্ব করে, এবং যুদ্ধের আগেই কিন্তু রাম লক্ষ্মণ বিভীষণকে ওই লঙ্কার কিন্তু রাজ্যাভিষেক করে রাখছিল, যে লঙ্কা আক্রমণ করে রাবণকে পরাজিত করতে পারলেই এই বিভীষণই হবে কিন্তু লঙ্কার রাজা। ঠিক সেই সুবাদে এই বিভীষণ কিন্তু এখানে আমাদের রাম লক্ষ্মণের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই যে রামায়ণের যে প্রেক্ষাপটটা, এখানে সেই প্রেক্ষাপটটা একটু ভিন্নতর। কেমন ভিন্নতর? ওখানে যেমন শত্রু বলা হয়েছে রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, কিন্তু এই কবিতার আলোকে এখানে কিন্তু দেশপ্রেমিক হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, তারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করেন। আর এখানে শত্রু বলতে হচ্ছে রাম লক্ষ্মণকে শত্রু বলা হয়েছে, আর বিভীষণকে বলা হয়েছে ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে কিন্তু এই বিভীষণকে কিন্তু মেঘনাদ খুব শ্রদ্ধা করত, সম্মানও করতেন, ভালোবাসতেন, বিশ্বাস করতেন। ঠিক যখন মেঘনাদ যখন যুদ্ধে আসবে, সেনাপতি যুদ্ধে আসবে, ঠিক তার পূর্বেই নিকুম্বেলায় একটা যজ্ঞ আয়োজন করেন। সেই যজ্ঞে থেকে যখন একটা রথ আসবে, সেই রথে উঠে যদি মেঘনাদ যুদ্ধ করে, তাহলে কিন্তু মেঘনাদের মৃত্যু হবে না। এই সংবাদটি বিভীষণ যখন রাম লক্ষ্মণকে বলে, তখন বিভীষণের সাহায্যে এবং মায়াদেবীর সাহায্যে লক্ষ্মণ কিন্তু এই নিকুম্বেলার যজ্ঞাগারে প্রবেশ করে। মেঘনাদ কিন্তু সেই যজ্ঞাগারে যজ্ঞ করছে, পিছন দিয়ে কিন্তু যজ্ঞ ভঙ্গ করে, অর্থাৎ আঘাত করে যজ্ঞটাকে ভঙ্গ করে দেয়। ঠিক তখনই কিন্তু মেঘনাদ কিন্তু খুব গম্ভীরভাবে চিন্তা করে, কিভাবে এই যজ্ঞাগারে কেউ প্রবেশ করলো এবং আমার এই যজ্ঞটা ভঙ্গ করে দিল। এইটা চিন্তা করতে করতে হঠাৎ করে কিছুক্ষণ পর উঠে যখনই সে অস্ত্র আনতে বাইরে যাবে, ঠিক তখনই দেখ দরজা আটকিয়ে তার নিজের কাকা বা চাচা বাবার, অর্থাৎ লঙ্কার রাজা রাবণের ছোট ভাই বিভীষণই তার দরজাটা আটকে রাখছে অস্ত্র ধরে। ঠিক তখনই যে দুজনের ভিতরে চোখাচোখির মাধ্যমে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনটা এর মতো মানে করুণ পরিণতি আর কিছু হতে পারে না। সে চিন্তা করছে, আমি যাকে সবচেয়ে বিশ্বাস করি, সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি সম্মান করি, সেই ব্যক্তি যখন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এই দৃশ্য দেখার আগেই তার মৃত্যু হওয়া অনিবার্য ছিল। কিন্তু সেই দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে এই ষষ্ঠ স্বর্গের যে ঘটনাটি ঘটছিল, সেই ঘটনাটা আজকে আমাদের কবিতা, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ যে চোখাচোখির মাধ্যমে যে কথোপকথনটি হয়েছিল, সেটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তাহলে আর কথা নয়, আমরা মূল কবিতায় চলে যাচ্ছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানেন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কি তব এ কাজ। এখানে আমরা দেখছি এতক্ষণ মানে অনেকক্ষণ ধরে চিন্তা করছে। কখন? আমরা এর আগেই আলোচনা করেছি যে যখন নিকুম্বেলা যজ্ঞাগারে
মেঘনাদ যজ্ঞ করছিলেন, ঠিক তখন ওই যজ্ঞাগারে ঠিক পিছন দিয়ে লক্ষ্মণ যখন আক্রমণ করে অর্থাৎ যজ্ঞ ভঙ্গ করে, ঠিক তখন সে চিন্তা করছিল এই যজ্ঞ ভঙ্গ করার সাহস কারণেই বা এই যজ্ঞ ভঙ্গ করতে আসার মতো দুঃসাহসিকতা যে পরিচয় দিয়েছেন সে কে হতে পারে। তাহলে সেই এতক্ষণ পর চিন্তা করে যখন সে সেখান থেকে উঠে বের হয়ে আসছে, দ্বারে অর্থাৎ দরজার পাশে দেখলো তার আপন চাচা বা কাকা বিভীষণ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই যে মুহূর্তটা হয়েছিল সেই মুহূর্তে মেঘনাদ বিভীষণের মুখের দিকে তাকিয়ে যে অনুভূতি হয় সেই অনুভূতিটাই এখানে প্রকাশিত হয়েছে। তাই বলছিল এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। অরিন্দম মানে অরিকে দমন করেন যিনি, এই অরি বলতে শত্রু বলা হয়, শত্রুকে যিনি দমন করেন তিনি হচ্ছে মেঘনাদ। তাহলে আমরা এই কবিতার আলোকে আমরা এখানে বুঝতে পারি অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তাই এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এই রক্ষপুরে জানতে পারলাম রাক্ষসপুরে কিভাবে লক্ষণ প্রবেশ করিল, কার সহযোগিতায়, তার আপন চাচা বা কাকা বিভীষণের সহযোগিতায় কিন্তু লক্ষণ এই রাক্ষসপুরে প্রবেশ করেছিল। হায় তাত উচিত কি তবে এ কাজ, তার নিজের চাচাকে বলছে হায় তাত মানে পিতৃতুল্য অর্থাৎ চাচা বা কাকা, তোমার কি এই কাজ করাটা উচিত হয়েছে। তাই এখানে ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি এখানে অরিন্দম হলো মেঘনাদ, সে বিষাদের সুরে বলেছে যে সে বুঝতে পেরেছে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো এই যজ্ঞাগারে। হায় চাচা বা হায় কাকা, এই কাজটা করা তোমার কি উচিত হয়েছে। যে এখানে বিভীষণের বিশ্বাসঘাতকতার বিষয়টি কিন্তু প্রকাশ পেয়েছে। পরবর্তীতে আমরা দেখছি নিকষা সতী তোমার জননী সহদা রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। প্রিয় শিক্ষার্থী, চমৎকার কবিতাটি। এখানে মাইকেল মধুসূদনের সর্বশ্রেষ্ঠ যে মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, সেই কাব্যের ষষ্ঠ স্বর্গের যে বিভীষণ এবং মেঘনাদের ভিতরে যে কথোপকথন হয়েছিল সেই স্বর্গটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে মেঘনাদ বিভীষণকে বলছে নিকষা সতী তোমার জননী সহদা রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ। নিকষা সতী সাধ্যে একজন নারী, তুমি সেই নারীর সন্তান এবং তোমার সহোদর অর্থাৎ তোমার ভাই রাবণ, তোমার দাদা বড় ভাই রাবণ হচ্ছে রক্ষশ্রেষ্ঠ রাক্ষসকুলের রাজা শ্রেষ্ঠ। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। শুলি শম্ভু অর্থাৎ শুলি শম্ভু বলতে মহাদেবের সাথে তুলনা করা হয়েছে, তার মতো শক্তিশালী সেই কুম্ভকর্ণ এবং ভ্রাতৃপুত্র অর্থাৎ তোমার ভাইয়ের পুত্র আমি বাসব বিজয়ী। কেন বাসব বলছে, ইন্দ্রকে, স্বর্গের দেবতাদের রাজা ছিল ইন্দ্র, সেই ইন্দ্রকে পর্যন্ত মেঘনাদ পরাজিত করেছিলেন, সেই জন্য তার নাম ইন্দ্রজিৎ বলা হয় এবং ইন্দ্রের অপর নাম বলা হয় বাসব, সেই জন্য বলা হয়েছে বাসব বিজয়ী। আমরা ব্যাখ্যায় আর একটু ক্লিয়ার করে দেখতে পাই যে এখানে নিকষা হলো বিভীষণের মা, সহোদর বলতে রাবণকে বোঝানো হয়েছে এবং তাকে রক্ষকুলের বীর বলা হয়েছে। কাকে? এই রাবণকে বলা হয়েছে। কুম্ভকর্ণ রাবণের ভাই, তাকে শিব বা মহাদেবের সাথে তুলনা করা হয়েছে। ভ্রাতৃপুত্র বাসব বিজয়, মেঘনাদ নিজেকেই বুঝিয়েছেন বাসব বিজয়ী বলে, অর্থাৎ সে দেবতা ইন্দ্রকেও পরাজিত করেছে। এখানে মেঘনাদের বীরত্বই প্রকাশ পেয়েছে। পরবর্তীতে আমরা দেখছি নিজ গৃহপথ তাত দেখাও তস্কর। তস্কর মানে চোর, অর্থাৎ এখানে লক্ষণকে চোর বলে অভিহিত করা হয়েছে যে নিজের গৃহের পথ, নিজেদের ঘরের পথটি তুমি দেখিয়েছো। তাত বলতে পিতৃতুল্য অর্থাৎ বিভীষণকে বলছে চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, কিন্তু তারপরেও আমি তোমাকে তিরস্কার করব না। গঞ্জি মানে তিরস্কার বা গালি দেওয়া, মানে তিরস্কার করব না, কারণ তুমি হচ্ছে পিতৃতুল্য, তুমি গুরুজন। আমরা ব্যাখ্যায় দেখতে পাচ্ছি হায় চাচা, নিজের ঘরের রাস্তা তুমি চোরকে দেখাইছো, নিম্ন শ্রেণীর মানুষকে এনে রাজার সিংহাসনে বসাও। যাই হোক, আমি তোমায় তিরস্কার করছি না, কারণ তুমি হচ্ছে আমার গুরুজন। পরবর্তীতে দেখছি পিতৃতুল্য ছাড়োদার যাব অস্ত্রাগারে পাঠাইমো রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে। অর্থাৎ তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। কারণ সে যখন নিকুম্বলার যজ্ঞাকারে যজ্ঞ করছিলেন তখন তার যুদ্ধের পোশাক ছিল না, যুদ্ধের অস্ত্র ছিল না, সে ব্রাহ্মণ সেজেই সে কিন্তু পূজা মানে যজ্ঞ করছিলেন। তাই বলছে দ্বার ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, এক্ষুনি পাঠাইমো রামানুজ।
রাম প্লাস অনুজ, অনুজ মানে ভাই, রামের ছোট ভাই লক্ষণকে সমন ভবনে পাঠাবে। সমন ভবন মানে জমালয় বা মৃত্যুপুরীকে বোঝানো হয়েছে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে, অর্থাৎ লঙ্কার যে কলঙ্ক, লক্ষণ আসার পরে যে লঙ্কা কলঙ্কিত হয়েছে, এই কলঙ্কটা আমি দূর করব কিসের আহ্বে? যুদ্ধের আহ্বানে। ব্যাখ্যায় আমরা দেখছি, হে চাচা তুমি আমার বাবার সমান, দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। রামানুজ মানে লক্ষণকে আমি জমালয়ে পাঠাবো, আজ যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক দূর করব। এরপরে আমরা দেখছি উত্তরীলা বিভীষণ। এতক্ষণ ধরে মেঘনাদ কিন্তু বিভীষণের উদ্দেশ্যে বিভিন্ন রকম কথা বলেছে, তার মনের অভিব্যক্তি, মনের কষ্টের কথাগুলো বলেছে, যে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, যাকে সবচেয়ে বেশি সম্মান করে, ভালোবাসে, সেই ব্যক্তি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে কিন্তু আমরা মেঘনাদের ভিতরে দেশপ্রেমটা উপলব্ধি করতে পারছি। এখন সেই মেঘনাদের কথার পরে বিভীষণ উত্তর দিচ্ছে যে, উত্তরীলা বিভীষণ বৃথায় সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিত অনুরোধ। রাঘব অর্থাৎ রঘুবংশের জন্ম, তাই তার জ্যেষ্ঠ পুত্র রামকে রাঘব বলা হয়েছে। তাই এখানে বলছে আমি রাঘবের দাস, অর্থাৎ বিভীষণ নিজেই বলছে যে আমি হচ্ছে রামচন্দ্রের সেবক, হ্যাঁ, কি প্রকারে তার বিপক্ষে কাজ করবে তোমার এই অনুরোধ রক্ষার্থে। আমরা ব্যাখ্যা আমরা দেখছি, বিভীষণ উত্তর দিল, হে জ্ঞানী তুমি বৃথায় পরিশ্রম করছো, আমি হলাম রামচন্দ্রের দাস অর্থাৎ সেবক, আমি তোমার অনুরোধ রাখতে গিয়ে কিভাবে তার বিরুদ্ধে কাজ করব। পরবর্তীতে আমরা দেখছি উত্তরীলা কাতরে রাবণী। রাবণী বলতে রাবণের পুত্র মেঘনাদকে বোঝানো হয়েছে। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, অর্থাৎ তুমি যে উত্তর দিয়েছো, হে পিতৃতুল্য, পিতৃব্য মানে পিতৃতুল্য, তুমি যে উত্তর দিয়েছো তা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা তাত কহতা দাসেরে, অর্থাৎ তুমি যে রামচন্দ্রের সেবক, এ কথা তুমি কিভাবে ওই মুখে আনলে, তুমি বলো সেই তোমার, হে তাত মানে হে পিতৃতুল্য, তুমি বলো তোমার এই দাসেরে। এই দাস বলতে মেঘনাদ নিজেকে বিভীষণের দাস হিসেবে আখ্যায়িত করছে। বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে রাবণী মানে রাবণের পুত্র মেঘনাদ উত্তর দিল, হে চাচা তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে, রামচন্দ্রের দাস তুমি, কিভাবে ও মুখে তুমি এ কথা আনলে, হে চাচা এই দাস সেবককে বুঝিয়ে বলো। অর্থাৎ এখানে দাস বলতে, এই দাস বলতে এখানে মেঘনাদ নিজেকে বিভীষণের দাস হিসেবে আখ্যায়িত করেছে। পরবর্তীতে আমরা দেখছি স্থাপিলে বিদুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরতী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। এখানে একটা চমৎকার একটা উপমা ব্যবহার করা হয়েছে। স্থাপিলা মানে স্থাপন করলে, বিধু মানে চাঁদ, চাঁদকে স্থাপন করলে, বিধি মানে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা চাঁদকে আকাশে সবার উপরে স্থাপন করলে সে কি কখনো ধুলার সাথে গড়াগড়ি খায়, সে কখনো যায় না। হে রক্ষরতী ভুলিলে কেমনে কে তুমি, কো জন্ম তব কোন মহাকুলে, অর্থাৎ তুমি যে কোন মহাকুলে তোমার জন্ম এটা তুমি ভুলে গেলে। অর্থাৎ এখানে ধুলি বালি ভূমিষ্ঠর সঙ্গে তুলনা করেছে রাম লক্ষণকে, আর চন্দ্র বিধু মানে চাঁদ, চাঁদকে তুলনা করা হয়েছে বিভীষণের সঙ্গে। আমরা ব্যাখ্যা একটু দেখতে পারি যে ঈশ্বর চাঁদকে আকাশের বুকে স্থিরভাবে স্থাপন করেছেন, সেটা কি কখনো আকাশ থেকে ছিটকে পড়ে ধুলায় গড়াগড়ি খায়। এখানে চাঁদ বলতে বিভীষণ আর ধুলা বলতে রাম ও লক্ষণকে বুঝিয়েছেন। হে মহান বীর তুমি কি করে ভুলে গেলে কে তুমি, কোন মহান বা কোন উচ্চ বংশে তোমার জন্ম। পরবর্তীতে আমরা দেখছি স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কারণে যায় কি সে কবু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার আরেকটি উপমা এখানে ব্যবহার করা হচ্ছে। স্বচ্ছ মানে সুন্দর, পরিষ্কার, সরোবর মানে পুকুরে, সুন্দর পুকুরে খেলা করে রাজহাঁস, যায় সে কি কবু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। ব্যাখ্যায় আমরা দেখছি এরকম আসছে, রাজহাঁস খেলা করে স্বচ্ছ পরিষ্কার পানিযুক্ত সরোবরে অর্থাৎ ছোট পুকুরে, সেই রাজহাঁস কি কখনো প্যাক বা কাদাযুক্ত পানি বা শ্যাওলাযুক্ত পানিতে খেলা করে। এখানে বিভীষণের অধপতনকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ বিভীষণ হচ্ছে রাজহংস আর স্যাঁতসেঁতে কাদাযুক্ত জায়গা হচ্ছে রাম লক্ষণকে বোঝানো হয়েছে। এখানে তার পরবর্তীতে আমরা দেখছি মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাব, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নয় কিছু তোমার চরণে। তাহলে এখানে বলছে মৃগেন্দ্র অর্থাৎ পশুরার সিংহ, সিংহর কথা বলা হয়েছে। হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্রভাব, সে কি কখনো শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করতে যায়।
তাহলে এখানে বীর কেশর তথা সিংহকে তুলনা করা হয়েছে বিভীষণের সঙ্গে, আর শ্রীগাল অর্থাৎ শিয়ালের সঙ্গে তুলনা করা হয়েছে রাম লক্ষ্মণকে। এবং অজ্ঞদাস অর্থাৎ মেঘনাদ নিজেকে অজ্ঞদাস বলে দাবি করছে, আর বিজ্ঞতম তুমি অভিজিত নয় কিছু তোমার চরণ, অর্থাৎ বিজ্ঞ বলছে বিভীষণকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি ব্যাখ্যায় কি আসছে। মৃগেন্দ্র কেশরী অর্থাৎ পশুরাজ সিংহ কবে শ্রীগালকে আদর করে ডাকে, আমি অজ্ঞ কিন্তু তুমি বিজ্ঞতম, তোমার এগুলো কিছুই অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বন্ধে সংগ্রামে, কহ মহারথী একই মহারথীর প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই। আমরা ব্যাখ্যায় দেখতে পাচ্ছি যে লক্ষণ হলো সংকীর্ণ চিত্তের অধিকারী, তা যদি নাই হতো তাহলে ও অস্ত্রহীন অবস্থায় কাউকে যুদ্ধের আহ্বান করতো না। হে বীর যোদ্ধা, আপনিই বলুন এটা কি কোনো বীর যোদ্ধার প্রথা? এর লঙ্কাপুরে ভাগ্যিস এমন কোনো শিশু নেই, থাকলে এহেন কথা শুনে না হেসে পারত না। পথ ছাড়ুন, এক্ষুনি ফিরে আসিব। পরবর্তীতে দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। ব্যাখ্যা আমরা দেখছি যে আজ দেখেই ছাড়ব কোন দৈব শক্তির জোরে আমার মোকাবেলা করে সৌমিত্রী অর্থাৎ লক্ষণ। সৌমিত্রী বলতে সুমিত্রার পুত্র, তাই ওকে সৌমিত্রী বলা হয়েছে, অর্থাৎ লক্ষণকে বলা হয়েছে মন্দ বুদ্ধির অধিকারী। দেবতা দৈত্য মানুষ সবাই আমাকে দেখেছে যুদ্ধক্ষেত্রে, কি দেখে আমি ভয় পাব লক্ষণ এর মতো একজন দুর্বল মানবকে। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখছি নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্বী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধামে, তব জন্মপুরে তা পদার্পণ করে বনবাসী। হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। আমরা ব্যাখ্যা আমরা দেখছি কোন ভয় ডর ছাড়া লক্ষণ প্রবেশ করেছে নিকুম্বিলা যজ্ঞাগারে। হে চাচা, আমায় আজ্ঞা করুন, এই নরাধামকে শাস্তি দেবই। চাচা বা কাকা, আপনার জন্মভূমিতে বনবাসীরা পদার্পণ করেছে। হে ঈশ্বর, স্বর্গের বাগানের মতো সুন্দর এ লঙ্কাপুরীতে দুরাচার দৈত্যদের আগমন হয়েছে, এই যেন সুন্দর পদ্মফুলে ফোটা কীট বাসা বেঁধেছে। পরবর্তীতে আমরা দেখছি কহ তাজ সহিব কেমনে, হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, অর্থাৎ তোমার ভাইয়ের পুত্র হয়ে আমি কিভাবে এই অপমানটা আমি সহ্য করব। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, মলিন বদন লাজে। এখানে ব্যাখ্যা আসছে, হে চাচা আমায় বলুন হেন অপমান আমি কি করে সইতে পারি, আপনার ভাইয়ের পুত্র হয়ে বা ভাইয়ের ছেলে হয়ে আপনিই বা এসব কিভাবে সহ্য করছেন। মন্ত্র বলে বশীভূত হয়ে সাপ যেমন ফোনা নামিয়ে রাখে লজ্জায়, আপনিও তার মতোই করেছেন। উত্তরীলা রথী রাবণ অনুজ অর্থাৎ রাবণের ছোট ভাই উত্তর দিচ্ছে, লক্ষ্মী রাবণ আত্মজে মানে পুত্র, নাহি দোষে আমি লক্ষ্য করে দেখো রাবণের পুত্র, আমি কোনো দোষ করিনি বৎস, অর্থাৎ আমি কোনো দোষ করিনি বৎস, বৃথা বর্ষ মরে তুমি। রাবণের পুত্রকে লক্ষ্য করতে বলছে, দেখো আমি কোনো দোষ করিনি বৎস, মিছামিছি তুমি আমাকে তিরস্কার করছো, গালিগালাজ করছো, নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি রথী মানে বিভীষণকে বোঝানো হয়েছে। রথী অর্থাৎ বিভীষণ উত্তর দিল, হে বৎস আমি দোষী নাই, তুমি শুধুই আমায় তিরস্কার করছো, নিজেদের কর্মদোষে এ সোনার মতো লঙ্কা রাজ্য হারাতে বসেছ, এখন নিজেদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। পরবর্তীতে আমরা দেখছি বিরত শতৎ পাপে দেবকুল, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে, রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ী, তেই আমি পরদোষী কে চাহে মজিদে। এখানে আমরা দেখছি দেবকুল সর্বদা পাপ কাজ থেকে বিরত থাকে। এ লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়েছে, প্রলয় সংগঠিত হলে পৃথিবী যেমন ডুবে যাবে, তেমনি লঙ্কা আজ ডুবতে বসেছে পাপের ভরে। পরবর্তীতে আমরা দেখছি এই কথা শোনার পরেই রুশিলা বাসবত্রাস অর্থাৎ মেঘনাদ
রুষ্ট হয়ে বলছে, গম্ভীরে জামতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। মেঘনাদ যে কিনা ইন্দ্রের ভয়ের কারণ, সে রাগে গর্জন দিয়ে উঠল। রাতের অন্ধকারে গম্ভীর আকাশে বিদ্যুৎ চমকালে যেমন হঠাৎ সবাই কেঁপে ওঠে, সেভাবেই গর্জন দিয়ে বীরেন্দ্র বলি অর্থাৎ মেঘনাদ বলতে লাগলেন। কি বলতে লাগলেন, ধর্মপথগামী হে রক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতিত্ব এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বলতে এখানে বোঝা যাচ্ছে বিভীষণকে বলছে, রাক্ষসদের রাজা রাবণ তার ছোট ভাই তুমি বিভীষণ। হ্যাঁ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে নিজের ভ্রাতৃত্ব জাতিত্ব সব কিছু বিসর্জন দিয়ে দিলে, জলাঞ্জলি দিয়ে দিলে। শাস্ত্রে বলে গুণবান ব্যক্তি যদি পর হয় আর গুণহীন ব্যক্তি যদি আপনজন হয়, বিপদে পড়লে কিন্তু গুণহীন আপনজনই তোমাকে সাহায্য করবে। গুণবান পর ব্যক্তি কখনো তোমাকে সাহায্য করতে আসবে না, শেষ পর সর্বদা পরই থেকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চরণগুলোর ব্যাখ্যাগুলো একটু দেখি, বিশ্লেষণগুলো একটু দেখি। হে ধর্মের পথগামী রাক্ষস রাজার ছোট ভাই, অর্থাৎ রাবণের ছোট ভাই, তুমি এ জগতে বিখ্যাত, এ দাসকে একটু বুঝাও কোন ধর্মমতে তুমি জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের বন্ধন, জাতি মানে দেশের মানুষকে জলাঞ্জলি দিলে। শাস্ত্রে আছে স্বজন যদি গুণহীন হয় কিন্তু পর ব্যক্তি গুণবান হলেও সে সর্বদা পরই থাকে, তবুও গুণহীন আত্মীয় বা স্বজনই শ্রেয়, কেননা পর সবসময় পরই থাকে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসী। হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিঃসহ সে দুর্মতি। অর্থাৎ এই শিক্ষা তুমি কোথা থেকে শিখলে? আমরা বিশ্লেষণে দেখতে পাচ্ছি এই শিক্ষা হে রক্ষ কুলের বীর চাচা বা কাকা কোথায় শিখলে? অবশ্য তোমায় তিরস্কার করেও লাভ নেই, কারণ যাদের সাথে থাকো তাদের সাথে এমন বর্বরতা কেন শিখিবে না? যাদের গতি নিজ তাদের মতিও নিজ হয়। তাহলে আমরা মাইকেল মধুসূদনের মহাকীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্যে, সেই মেঘনাদবধ কাব্যকে 9টি স্বর্গে ভাগ করা হয়েছে। সেই 9টি স্বর্গের ষষ্ঠ স্বর্গে যে মেঘনাদ এবং বিভীষণের ভিতরে যে কথোপকথন হয়, সেই ষষ্ঠ স্বর্গের কবিতাটি আমরা আলোচনা করলাম। সংক্ষিপ্ত আমাদের পাঠ্যপুস্তকে যতটুকু আছে ততটুকু আলোচনা করলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমি শুরু করব এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্তকে। 2 নম্বর দেখছি বিভীষণ কার বিপক্ষে কাজ করতে অপারগ? বিভীষণ রামের বিপক্ষে কাজ করতে অপারগ। 3 নম্বর দেখছি নিজ গৃহ পথ তার দেখাও তস্কর। এখানে নিজ গৃহ দ্বারা কি নির্দেশ করা হয়েছে? লঙ্কাপুরীকে নির্দেশ করা হয়েছে। 4 নম্বর দেখছি বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে বিভীষণ চরিত্রের কোন দিকটি প্রতিভাত হয়েছে? বিশ্বাসঘাতকতা। 5 নম্বরে দেখছি বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে রেনেসাঁস বা নবজাগরণের সারকতা কি? এখানে আসছে মানব কেন্দ্রিকতা। 6 নম্বর দেখছি বিভীষণের প্রতি মেঘনাদের বক্তব্যে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তর হচ্ছে বীরত্বপনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো এই কবিতা থেকে অবশ্যই সৃজনশীল আসার সম্ভাবনা সবথেকে বেশি। তার কারণ এখানে দেশপ্রেম, এখানে আমার ধর্মের বিষয়ে একটা বিষয় আছে, রামায়ণের একটা অংশ হলেও এখানে বিষয়টা হচ্ছে দেশপ্রেমের কথাটা বোঝানো হয়েছে। এখানে রাবণ এবং মেঘনাদ হচ্ছে দেশপ্রেমিক এবং এখানে বিভীষণকে বলা হয়েছে ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর রাম লক্ষ্মণ হচ্ছে শত্রু। এই কবিতার আলোকে আমাদের অবশ্যই সৃজনশীল আসবে। তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো সেই আশাবাদ দেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।